আসসালামু আলাইকুম। সুফিয়া রান্নাঘর থেকে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যারা আমরা রান্না বান্না করি তারা কিন্তু অনেক দিনের পুরাতন কিছু কিছু জিনিস থাকে। এই জিনিসগুলো যদি আবার নতুন করে নেওয়া হয় তাহলে আমাদের কাছে খুবই ভালো লাগে। তো আমি আজ ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি একটা পুরাতন কড়াই আজ নতুন করে নেব, তাই ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই আর আমার পুরাতন কড়াইটা কিভাবে নতুন করে নেই তাও বন্ধুদেরকে দেখাই। তো আপনাদের যদি কোনো উপকারে আসে ভিডিওটা তাহলে একটা ছোট্ট করে একটা শেয়ার দিয়ে দেবেন প্লিজ। আর ভিডিওটা ফুল দেখবেন, স্কিপ করবেন না। আপনারা রান্না বান্না করতেছেন, চুলার মধ্যে হাই হিটে কড়াইটা বসাইয়া তো রাখবেন। বসাইয়া তৈয়াও কিন্তু অনেক কাজকর্ম করতে পারবেন। এটা কিন্তু গোসা মাজা করা লাগবে না। বসাইয়া তৈয়া দেখেন আমি বসাইয়া তো ইসলাম মনে 15-20 মিনিট হয়েছে। দেখেন মধ্যখানটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিন্তু ধীরে ধীরে মধ্যখানটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু কড়াইটারে এদিক ওদিক করে দেবেন, যেদিকে খালি আছে এদিকে দিয়ে দেবেন চুলার আছে। আর চুলার আঁচটা কিন্তু হাই হিট রাখবেন। আমি আবারও বলে দিতেছি, দেখেন কতটা পরিষ্কার হইতেছে। আর আপনাদেরকে কিন্তু প্রমাণ সহকারে আমি এখানে দেখিয়ে দিতেছি যে গোসা মাজা ছাড়াও যে কড়াই নতুন পদ্ধতিতে পরিষ্কার করা যায়। আর আমার কড়াইটা কিন্তু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যেতেছে। আর কড়াইটা কতটুক খালি আছিল আপনারা তো দেখলেই বুঝতে পারতেন। আমি দেখাইছি যেহেতু বুঝছেন যে কতটুক কালা আছিল কড়াইটা। এই কড়াইটা যদি নতুন করে নেওয়া হয় তাহলে কড়াইটা রান্নাবান্না করতেও আমাদের কাছে ভালো লাগে। আর রান্নাবান্না ঘরের যেহেতু আমরা রান্নাবান্না করি সব সময়, জিনিসপত্র যদি নতুনের মতন করা হয় তাহলে আমাদেরও রান্নাবান্না করতে ভালো লাগে। দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি সাইডগুলান পরিষ্কার করে নেব। আপনারা কিন্তু ঘরের কাজের ফাঁকে ফাঁকে এই এরকমভাবে কড়াইটা পরিষ্কার করে নিতে পারবেন। এটা কিন্তু সময় একসাথে দেওয়া লাগবে না, এটা বসায় তৈরি হবে। আর মাঝে মাঝে আপনারা খালিটার মধ্যে একটা কাপড় দিয়া ঘষাঘষি হইয়া খালিটারে ছুটাইয়া নেবেন, তাহলে আর একটু বেশি তাড়াতাড়ি হবে। না চাইলে নাও নিতে পারেন, এটা একটু সময় লাগিয়ে হয়ে যাবে। আর একটু ধৈর্য আর একটু সময় লাগবে। আমরা রান্নাবান্না করতে গেলে অনেকটা সময় লাগে। তো এক সাইডে রান্নাবান্না কর্ম আর এক সাইডে যদি পুরাতন একটা কড়াই নতুন করে নিতে পারি তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আমাদের জন্য। তাই দেখেন কতটা খালি, কিন্তু একটা সুতি কাপড় দিয়ে মুছা দিছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তো এভাবে দিয়ে দেবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর আমার আইডিতে নতুন যারা আসবেন তাদেরকে অনেক ধন্যবাদ, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার 1000 ফ্যামিলি হতে আরেকজন বন্ধুর বাকি আছে। তো আমি সবচেয়ে খুশি আজ আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাই যে আমার 1000 ফ্যামিলি হয়েছে। আমি ইউটিউবে যখন আসি আমি তখন ভাবতে পারি নাই যে আমার 1000 ফ্যামিলি কোনো দিনও ডান হবে। তো ইনশাল্লাহ আমার 1000 ফ্যামিলি ডান হয়েছে। আমারে অনেক ভালোবাসা দিয়ে 1000 ফ্যামিলি ডান করছেন। আমি অনেক খুশি, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমারে আরও উৎসাহ দেবেন। আর এভাবে আপনাদের জন্য আপনাদের উপকারে যাতে আসে এভাবে আরও অনেক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। এখন আমার কড়াইটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু আমি একটা তার জাল দিয়ে কড়াইটাকে ঘষে নিতেছি। আমি যদি পরিবর্তিতে কোনো কিছু রান্না করি তার জন্য ঘষে নিতেছি। আমি দুপুরে রান্না করব তাই। এভাবে কিন্তু খুবই কম সময়ের মধ্যে কড়াইটা পরিষ্কার করে নিতে পারবেন। আপনারাই প্রমাণ দেখেন কতটা ক্লিন হয়েছে আমার কড়াইটা। আগে কীরকম আছিল আর এখন কীরকম হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে। এই কড়াইটা কিন্তু একেবারে নতুনের মতো হয়ে গেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর এতদিনে বুঝলাম যারা নতুন ইউটিউবে কাজ করতে আসবেন তারা কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে আসবেন। আমিও কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে যে আর ভিডিও ছাড়ি না, তারপরেও বললাম যে সারি তারপরেও ছাড়ছি, তারপরেও কিন্তু ছাড়ছি। তো অনেকটা ধৈর্য নিয়ে আসবেন। আমার ইউটিউব নতুন বন্ধুদেরকে বলতেছি, আমি যতটা কিতা হচ্ছে আপনারাও ততটা ধৈর্য ধরে আসবেন।
তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এখন কড়াইটা ধুইয়া আপনাদেরকে দেখিয়ে দেব কতটা ক্লিন হয়েছে।